মহান আল্লাহ তাআলা আমাদের অগণিত নিয়ামতে ডুবিয়ে রেখেছেন। আল্লাহর নিয়ামত সম্পর্কে ভাবতে গেলে কৃতজ্ঞতার সেজদায় দেহ মন নুয়ে আসে। আল্লাহ তাআলার অন্যতম নিয়ামত হলো বৃষ্টি। আকাশ থেকে বৃষ্টি বর্ষণের সঙ্গে আল্লাহ অনেক প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন। এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের রিজিক উৎপন্ন ও বণ্টিত হয়ে থাকে। মূলত আল্লাহর হুকুম ব্যতীত এই বৃষ্টি বর্ষিত হয় না। তিনিই আল্লাহ, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে অতঃপর তা দ্বারা তোমাদের জন্য ফলের রিজিক উৎপন্ন করেছেন এবং নৌকাকে তোমাদের আজ্ঞাবহ করেছেন, যাতে তার আদেশে সমুদ্রে চলাফেরা করে, এবং নদণ্ড নদীকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। সূরা ইব্রাহিম আয়াত ৩২। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিতে একবার বের হয়েছিলেন এবং শরীরে পানি লাগিয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি এমনটি করেছেন। তখন তিনি বললেন, বৃষ্টিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলা বান্দার প্রতি বেশি খুশি হলে ৩টি জিনিস দান করেন। সেগুলো হলো কন্যা সন্তান, মেহমান এবং বৃষ্টি। বর্ষা মৌসুমে অধিক বৃষ্টি হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাপরাক্রমশালী আল্লাহ বলেছেন, আমার বান্দারা যদি আমার বিধান যথাযথভাবে মেনে চলত, তবে আমি তাদের রাতের বেলায় বৃষ্টি দিতাম আর সকালবেলায় সূর্যের আলো দিতাম, আর কখনো তাদের বজ্রপাতের আওয়াজ শোনাতাম না। বৃষ্টির সময় ৬ করণীয় এবং বৃষ্টির সময় মুমিন মুসলমানের ৬টি করণীয় রয়েছে। বৃষ্টির উপকারী ও ক্ষতিকর বিষয়গুলো তাতে উঠে এসেছে। বৃষ্টির সময় কল্যাণের দোয়া করা। যখন বৃষ্টি হয় তখন বৃষ্টি থেকে উপকার পেতে দোয়া করা জরুরি। বৃষ্টি শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্যাণ ও উপকার পেতে ৩ শব্দের ছোট্ট একটি দোয়া বেশি বেশি পড়তে বলেছেন। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। অর্থ হলো, হে আল্লাহ, আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকারী হয়। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা বৃষ্টির ক্ষতিকর দিকগুলো দূর করে দেবেন এবং কল্যাণকর উপকারী বৃষ্টি দান করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বৃষ্টির অনেক উপকারিতার কথা তুলে ধরেছেন। বৃষ্টি মানুষের জন্য রহমত স্বরূপ। আল্লাহর রহমত ও বরকত পেতে কিছু সময় বৃষ্টি ভেজার ইঙ্গিতও পাওয়া যায়। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকাকালীন একবার বৃষ্টি পড়তে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরনের কাপড়ের কিছু অংশ তুলে ধরলেন, যাতে করে তার শরীরে কিছুটা বৃষ্টির পানি পড়ে। এরকম কারণ অকারণে জানতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা বৃষ্টি, এইমাত্র আল্লাহর কাছ থেকে এসেছে। ঝড় বৃষ্টির ভারী বর্ষণের ক্ষতি থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করা সুন্নত। এক হাদিসে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এক ব্যক্তি জুমার দিন দারুল কাজা এর দিকে দরজা দিয়ে মসজিদে প্রবেশ করল। এ সময় আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। লোকটি আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মুখ করে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, ধন সম্পদ নষ্ট হয়ে গেল এবং রাস্তাঘাট বন্ধ হয়ে গেল। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের বৃষ্টি দান করেন। তখন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত তুলে 3 বার দোয়া করলেন, আল্লাহুম্মা সাকিনা, আল্লাহুম্মা সাকিনা, আল্লাহুম্মা সাকিনা। হে আল্লাহ, আমাদের বৃষ্টি দান করুন। হে আল্লাহ, আমাদের বৃষ্টি দান করুন। হে আল্লাহ, আমাদের বৃষ্টি দান করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম, আমরা তখন আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘ নেই, মেঘের সামান্য টুকরোও নেই, অথচ শালা পর্বত আমাদের মধ্যে কোনো ঘরবাড়িও ছিল না।
তিনি বললেন, হঠাৎ শালার ওই পাশ থেকে ঢালের মতো মেঘ উঠে এলো এবং মধ্য আকাশে এসে ছড়িয়ে পড়ল, অতঃপর প্রচুর বর্ষণ বর্ষিত হতে লাগলো। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ।